থামার নাম নেই মস্কো কিয়েভের হামলা পাল্টা হামলা। গেল ২৪ ঘন্টায় রুশ বিমান হামলায় পুরোপুরি বিধ্বস্ত একাধিক বিমান ঘাঁটি, ড্রোন উৎপাদন কারখানা সহ মজুদাগার। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়। এছাড়া কুরাখোভের পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংসের দাবিও জানায় মস্কো। এর জবাবে রাশিয়ার একটি তেলের ডিপোতে হামলার দাবি করে কিয়েভ। সেই সঙ্গে ফ্রেঞ্চ বিস্ফোরক ১২টি মার্কিন হিমারাস ক্ষেপণাস্ত্র সহ ৯৫টি ড্রোন ভূপাতিতের দাবি জানায় কিয়েভ। টানা এ হামলা পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইউক্রেন, ফলে যুদ্ধ চালিয়ে যেতে পশ্চিমা সহ ব্রিটিশ সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিন বৃহস্পতিবার প্রথমবারের মতো ইউক্রেন সফর করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সফরে প্রতিরক্ষা সহ দুদেশের মধ্যে ১০০ বছরের একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন তিনি। এমনকি যুদ্ধবিরতি বাস্তবায়নের তাগিদও দেন তিনি। এই সংঘাত কিভাবে শেষ হয় তার উপর অবশ্য আমাদের নজর থাকবে। নিজেদের স্বাধীনতা ও ভাগ্য নির্ধারণের এখতিয়ার নিজেদের রয়েছে, তাই ইউক্রেনের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সহায়তা দেব। সম্ভাব্য শান্তি স্থাপন ও ভবিষ্যৎ সংঘাত ঠেকাতে কাজ করব। দীর্ঘমেয়াদী এ চুক্তি নিয়ে কথা বলেন জেলেনস্কিও। আমরা ১০০ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছি। নিজেদের সার্বভৌমত্ব রক্ষার এ সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া করব না। আর এই চুক্তিটি আমাদের এবং সম্পূর্ণ ইউরোপীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। চুক্তি আলোচনার পরপরই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে একটি ড্রোন উৎপাদন কারখানা পরিদর্শনে যান জেলেনস্কি। এ সময় ব্রিটিশ অংশীদারকে নিয়ে ড্রোন উৎপাদন আরও বাড়ানোর কথা জানান তিনি। এছাড়া আগামী সোমবার মার্কিন মসনদে বসতে যাওয়া নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের কথাও জানান তিনি। এদিকে ৩ বছর হতে চলা এ সংঘাত বন্ধ চান কিয়েভবাসী, তবে এটি বাস্তবায়ন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন গাজার যুদ্ধবিরতি এ অঞ্চলের জন্য সুখবর বয়ে আনতে পারে। এতে সবার চোখ এখন ঠেকেছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।